গতকাল ইংরেজি 27/11/2024 রাত্রেবেলা একটা ইনফরমেশন আসে ওসি অশোকনগরের কাছে যে ওখানে সামনে দোগাছিয়া বলে যে জায়গা আছে অশোকনগর থানার অন্তর্গত। আমাদের ফোনটা এসেছিল যে ওখানে একটা চিল্লাচিল্লি চলছে, 3টে লোককে সন্দেহভাজন লোককে ধরে রেখেছে, ইমিডিয়েট পুলিশ পাঠানো। এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দাম মণ্ডল, দোগাছিয়ার বাড়ি, তার সাথে কথাবার্তা হয় এবং আরো লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবে। এবং তদন্তে জানা যায় যে ওরা রাত 10টা 45 মিনিট নাগাদ গতকালকে ক্লাবের সামনে বসেছিল এই সাদ্দাম মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে। হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুত গতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লির শব্দ শুনে এই সাদ্দাম মণ্ডল সঙ্গে আরো বন্ধু বান্ধব নিয়ে ওরা এগিয়ে যায়। এগিয়ে গেলে দেখে 3টে লোক, যাদের আনুমানিক বয়স সব 35-36 এরকম, একটা 3জনে মিলে ধস্তাধস্তি চলছে। এবং যখন এই সাদ্দাম মণ্ডল ক্লাবের লোকরা পৌঁছালো গাড়িটা তখন পালিয়ে গেল, গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায়। তখন এই 3জনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম, তার নাম বলে বিভূতি বিশ্বাস, যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ, বনগা থানার অন্তর্গত। সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত 9টা 40 মিনিট নাগাদ। এই যে 3 ব্যক্তি বা সঙ্গে আরো একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে, ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়, দত্তপুর থানা পুলিশ বলে। আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে, কিছু টাকা। এবার এই যে গাড়িটা এলো দ্রুত গতিতে, গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগে ও নেমে চিৎকার করছিল। গাড়িটা দেখে এসে চিল্লাচিল্লি করলে তো ক্লাবের ছেলেরা গেল এবং আরো তারা জানতে পারে, বাকিদের নামও জানতে পারে, তারা জিজ্ঞাসাবাদ করে। একজনের নাম শুভঙ্কর হালদার, বাড়ি গোবড়া, সৌরভনগর থানা অন্তর্গত, এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর, বাড়ি বাদুরিয়া। যে দুজন, তাদের কোমরে কিছু ছিল বলে তারা সন্দেহ হচ্ছিল এবং তারা এই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদের টাকা তো নিয়েছে, আবার ধরে ওর থেকে ওটা যে মূল্যবান জিনিস ছিল কিছু ও একটা প্যাকেটের মধ্যে রাখা, সেটা জঙ্গলে ফেলে দিয়েছে ওই সুযোগ। এটা করলে পুলিশ তো পৌঁছে যায়, কোর্টে একটা লিখিত দেয়, লিখিত দিলে সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে, মেসেঞ্জার দিয়ে, এবং একটা কেস স্টার্ট হয়। কেসের পর তদন্ত করে আমরা ওই সার্চ করি। সার্চ করলে আমরা সোনার 6টা বিস্কুট উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 60-65 লাখ টাকা আনুমানিক মূল্য। এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইভ কার্টিজ, এবং আরেকজনের কাছ থেকে একটা ছুরি উদ্ধার হয়। এরপর এখন তদন্ত চলছে, আজকে আমরা পাঠাবো 3জন আসামিকে। আমরা 10 দিনের পিসি প্রয়াস পাঠাবো, এবার লার্নেট কোর্ট যে কদিন পিসি দেবে, পিসি কোর্টে আমরা আরো জিজ্ঞাসাবাদ করে বলতে পারবো যে এগুলো কোথা থেকে পেলো বা কি পেলো। বিভূতি সোনার জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছে? এখনো পর্যন্ত সেভাবে আমরা আনার করতে পারিনি, আমরা তদন্ত পরে বলতে পারবো। বিভূতি কি আগে থেকে দুজনকে চিনতো? না, চিনতো না, অচেনা লোক। মানে বিভূতি থেকে কি এরা ছিনতাইয়ের উদ্দেশ্যে এরা হ্যাঁ, চিন্তার উদ্দেশ্যে। পুলিশ পরিচয় দিয়ে কাকে নিয়ে এসেছিল? বিভূতিকে নিয়ে এলো, দত্তপুর স্টেশনের বাইরে থেকে তুলে নিয়ে এলো, নিজেদেরকে দত্তপুর থানার পুলিশ বলে পরিচয়। বিভূতি এত সোনা কোথায় পেল? সেটা এখনো তদন্ত চলছে, এখনো বলা যাচ্ছে না, পরে বলা যেতে পারে। কিছুদিন আগে দেগঙ্গাতে পরপর 2টি বাড়িতে ডাকাতি হয়েছে, তার সাথে কোনো যোগাযোগ রয়েছে জানতে পারছি না, এখনো কিছু। একদম সিগারেট প্যাকেটে করে সোনা পাচার হচ্ছিল, সেখান থেকে 6টি বিস্কুট ধরলো, সোনার বিস্কুট, এবং 3জন গ্রেপ্তার। কি বলবেন? অবশ্যই ধন্যবাদ জানাবো অশোকনগর থানা মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেব সহ টিম অশোকনগর থানাকে, কারণ একটার পর একটা ঘটনা ঘটছে আর সেই ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করছে, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে। অশোকনগর থানার প্রতি অশোকনগরের মানুষ বিশ্বাস যেন বাড়তে 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 বেড়েই চলেছে। এবং আমরা মনে করি যে দোগাছিয়া, অশোকনগর থানার অন্তর্গত দোগাছিয়াতে কালকে একটা ইনফরমেশন আসার পর পুলিশের কাছে যেটা শুনতে পেলাম, সেখানে 3টে মানুষ তর্ক বিতর্ক করছিল। তো অশোকনগর থানার দোগাছিয়াতে 3টে মানুষের সঙ্গে একটু বচসা হচ্ছিল, এলাকার মানুষের সন্দেহ হয় এবং পুলিশকে ইনফরমেশন দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে
তিনজনকে সন্দেহভাজনক ব্যক্তি হিসাবে দেখা যাওয়া তারা ধরার পরে উদ্ধার হলো যে 60 থেকে 65 লাখ আনুমানিক টাকার সোনা এবং সঙ্গে একটা রিভলভার পাওয়া গেছে এবং তার সঙ্গে একটা ছুরি পাওয়া গেছে। শুভঙ্কর হালদার নামে একজনের বাড়ি স্বরূপনগর থানা, একজনের নাম রাজেশ ঠাকুর তার বাড়ি বাদুরিয়া থানা, আরেকজনের নাম বিভূতি বিশ্বাস তার বাড়ি বনগা থানা। এই বিভূতি বিশ্বাসের কাছে প্রায় 600 গ্রামের উপরে সোনা উদ্ধার হয়েছে, যা সোনার বিস্কুট, আনুমানিক বাজার মূল্য হচ্ছে। এই সোনার বিস্কুটগুলো কিসের মধ্যে ছিল? সম্ভব সিগারেটের প্যাকেটের মধ্যে ছিল, যেটা শুনতে পেলাম, কিন্তু পুলিশের চোখে তো অত সহজে ধোলা দেওয়া যায় না। পুলিশ ঠিক